বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও নিজের দেশেই ঠাঁই হল না শাহিদা ফকিরের। পুশিনের শিকার হয়ে আশ্রয় নিতে হয়েছে সাতক্ষীরার এক কৃষক পরিবারে। শাহিদার দাবি, স্বামী ও 2 সন্তানকে রেখে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় পুলিশ। গত কয়েকদিন ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশারের বাড়িতেই অবস্থান করছেন শাহিদা ফকির। তার দাবি, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা। প্রায় 2 দশক ধরে স্বামী ও 2 সন্তানকে নিয়ে মুম্বাইয়ে বসবাস করছিলেন তারা। গত 18 বা 19 জুলাই রাতে বাজার থেকে ফেরার পথে নিজেদের সিআইডি পরিচয় দেওয়া কয়েকজন শাহিদাকে আটক করে। পরে কয়েকদিন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে বিমানে আসাম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। আমার ভারতে উত্তর 24 পরগনা জেলার গোবিন্দপুর গ্রামে বাড়ি। ভারত সরকারের কাছে দাবি চাই যে আমার দেশে আমি ফিরে যেতে চাই। অসুস্থ অবস্থায় বেনাপোল পৌঁছানোর পর মানবিক কারণে তাকে আশ্রয় দেন ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশার। স্থানীয়রাও বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দাবি জানাচ্ছি এই বাংলাদেশ সরকারের কাছে আর ইন্ডিয়া সরকারের কাছে, ওর জন্য দ্রুত নিয়ে চলে যেতে পারে। বাংলাদেশ সরকার আর ভারত সরকারের কাছে আমার দাবি, তার সন্তান ছেলেপিলে স্বামী মা বাবার কাছে সেজন্য দ্রুত তার সন্তান ছেলেপিলির কাছে ফেরত চায়। আমার আবেদন বাংলাদেশ সরকার আর ইন্ডিয়ান সরকার তার জন্য খুব দ্রুত নিয়ে যায়। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কলারোয়া থানা পুলিশ। যে শাহিদা ফকির তিনি আমাদের কলারা থানাধীন সোনাবাড়ি ইউনিয়নের ভাদিলি গ্রামে অবস্থান করছেন। বিষয়টি আমরা জানতে পেরে আমাদের খোঁজখবর নিয়েছি এবং খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। একদিকে নিজের পরিচয় ভারতীয় বলে দাবি, অন্যদিকে বাংলাদেশের মাটিতে অনিশ্চিত আশ্রয়। সীমান্তের এই মানবিক সংকটের দ্রুত সমাধান চান শাহিদা ফকির। তার প্রত্যাশা, 2 দেশের প্রয়োজনীয় উদ্যোগে আবারও ফিরে যেতে পারবেন নিজের পরিবার, নিজের সন্তানদের কাছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।